নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো অভিমান, যেখানে লিড চরিত্রে আমরা জিৎ, সায়ন্তিকা এবং অবশ্যই শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাই এবং রূপঞ্জনা মিত্র এই ছবিতে থাকে। তো এই ছবিটা দারুণ একটা সিনেমা, সৌগতিক চ্যাটার্জি। তো ছবিটা খুব ভালো একটা সিনেমা। ছবিটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেইনার ছবি, যেখানে পুরো একটা পরিবারকে উপর ভিত্তি করে ছবিটা বানানো। ছবির মধ্যে যে সবথেকে বড় কথা, ছবির মধ্যে যে সম্পর্কগুলোকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে না, দারুণ। এবং রাজ চক্রবর্তী খুব ভালো মানের একজন পরিচালক এবং ছবিটা দারুণ ছবি ছিল। তারপরেও কিন্তু বক্স অফিসে সেইভাবে সফল হয়নি। তো সব ছবি কিন্তু ভালো হলেই যে বক্স অফিসে সফল হয়ে যায় এটা কিন্তু কোনো মানে নেই, এবং যে ছবিটা বক্স অফিসে ফ্লপ হচ্ছে তার মানে যে ছবিটা খারাপ, এটা কিন্তু ভুল ধারণা। তো ডেফিনেটলি অভিমান ছবিটা কিন্তু জিতের কয়েকটা ছবির মধ্যে, যদি আমরা সেই সময় জিৎ যে ধরনের ছবি করছিল তার তুলনায় কিন্তু এই ছবিটা অনেকটা বেটার ছবি ছিল এবং খুব ভালো একটা সিনেমা অবশ্যই ছিল। তো ছবিটার গল্পটা যদি বলি, এখানে সব্যসাচীর মেয়ের ক্যারেক্টার রূপাঞ্জনা গাঙ্গুলি করেছে এবং সে একদিন ভালোবেসে একজনকে বিয়ে করে এবং সে যখন তার বাড়িতে আসে সেই সময় সব্যসাচী একটু রাগ হয় এবং সেই সময় সে দু একটা কথা বলে এবং সেই সময় তাদের মধ্যে একটু হাতাহাতি হয়ে গেলে এবং সব্যসাচী চক্রবর্তী একটা পাশ দিয়ে একটা গুলি মারে এবং সেই সময় সেই গুলিতে জিতের মা মারা যায়। এবং সেই গুলির ইয়ে দেখে রূপাঞ্জনা গাঙ্গুলি তিনি কিন্তু প্রচণ্ড রাগান্বিত হয় এবং সেখান থেকে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এবং তার পরবর্তী সময় তারা এমন একটা জায়গা করে যে তারপর থেকে কিন্তু সব্যসাচীর সাথে রূপাঞ্জনা গাঙ্গুলির কোনো রকমভাবে কোনো সম্পর্ক রাখে না এবং তার সাথে কোনো রকম কথা বলে না। এবং সেই সম্পর্কটাকে মেটাতেই কিন্তু জিতের ক্যারেক্টারটা আসে রূপাঞ্জনা গাঙ্গুলির বাড়িতে ড্রাইভারের ক্যারেক্টার প্লে করতে, এবং পরবর্তী সময় শেষ পর্যন্ত কি সে তার দাদুর কাছে তার মেয়েকে নিয়ে যেতে পারে। তো সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমার গল্প, যা বিষয়বস্তুটা, যে সম্পর্কের ওপর, একটা পারিবারিক সম্পর্কের ওপর সিনেমাটা যেভাবে বানানো হয়, সিনেমাটা খুব ভালো লাগে। সিনেমার স্ক্রিন প্লে খুব ভালো, অর্থাৎ আপনি যতক্ষণ ছবিটা দেখবেন আপনাকে কিন্তু ছবিটা এক মুহূর্তের জন্য বোরিং ফিল করতে দেবে না। ছবিতে ছবির গল্প বা চিত্রনাটক খুবই ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে জিতের পারফরমেন্স। এখানে জিৎদা খুব ভালো একটা কাজ করেছে। দেখুন, জিৎদা যে ধরনের ছবি করে থাকে সেই ধরনের একটু ওভার দ্য টপ ছবি করে থাকে, বাট এই ছবিতে কিন্তু জিৎদার পারফরমেন্স কিন্তু খুব ভালো এবং সে খুব একটু কম কথা বলে, বাট সে যেভাবে বলে, তার কথা বলার স্টাইল, তার অ্যাটিটিউড, তার ভালোবাসা, তার চোখ মুখ, যে সমস্ত জায়গায় ইমোশনাল দৃশ্যগুলো তার চোখ মুখে ফুটে ওঠেছে, সেই জায়গাগুলো কিন্তু দারুণ ছিল। তো ডেফিনেটলি জিতের পারফরমেন্স নিয়ে কথা বলতেই হবে। পাশাপাশি সব্যসাচী চক্রবর্তী বা রূপাঞ্জনা গাঙ্গুলি, তাদেরও কাজ কিন্তু ডেফিনেটলি দারুণ ছিল। তো এখানে রূপাঞ্জনা গাঙ্গুলি জিতের পিসির ক্যারেক্টারে অসাধারণ অভিনয় করেছিল। তো যেটা ডেফিনেটলি খুব ভালো লাগে। পাশাপাশি ছবিতে কমেডি, প্রচুর পরিমাণে কমেডি রাখার চেষ্টা করা হয়েছে। এখানে বিশ্বনাথ বসু এবং কাঞ্চন মল্লিক স্পেশালি এই কমেডির জায়গাটা সামলানোর চেষ্টা করেছে। তো এখানে যে কটা কমেডি রাখার চেষ্টা করেছে, সেই কমেডিগুলো সত্যি কথা বলছি দারুণভাবে হাসি পায়। এখনও পর্যন্ত যখন দেখি ছবিটায় কমেডিগুলো কিন্তু আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করে এবং কমেডিগুলো দেখে এখনও প্রচণ্ড হাসি। তো ডেফিনেটলি কমেডিগুলো কিন্তু দারুণ ছিল। পাশাপাশি গানগুলোর কথা বলতে হবে। গানগুলো বলতে সাইয়া কাছে আয় পাশে আয় সাইয়া, যে একটা গান ছিল সোনু নিগম গেয়েছে, সেই গানটা খুবই ভালো। বাকি সানের রয়েছে মন বেচারা বলে একটা গানটা। তো গানগুলো ওভারঅল খারাপ ছিল না। গানগুলো সিনেমার পজিশন বা সিনেমার সিচুয়েশন অনুসারে যে ধরনের গানগুলো পছন্দ সেগুলো ডেফিনেটলি খুব ভালো লাগে। ছবিতে মানে যে সম্পর্কগুলো দেখানো হয়েছিল সেই সম্পর্কগুলো ডেফিনেটলি খুব ভালো, এবং সবশেষে একটা কথা হলো ছবির ইমোশনাল পয়েন্ট দারুণ ছিল। যে কটা ইমোশনাল পয়েন্ট ছিল ছবির মধ্যে, লাস্টে ক্লাইম্যাক্সে যে ইমোশনাল দৃশ্যটা ছিল সেটা দারুণ। তো ওভারঅল ছবিটা কিন্তু আমার কাছে একটা ভালো ইম্প্যাক্টফুল ছবি লাগে, যে যার মধ্যে সমস্ত কিছু আমি পেয়েছি, এন্টারটেনমেন্ট থেকে শুরু করে একটা সম্পর্কের ভ্যালু এবং পাশাপাশি ভালো গান, সমস্ত কিছুটা ছবির মধ্যে কিন্তু পাই। তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা হচ্ছে তো অভিমান ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন আপনাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।